বাঙালি একটা অদ্ভুত জাতি জানেন। পুরো একটা জাতি যে খাবার নিয়ে কি পরিমাণ পাগলামি করতে পারে, এটা বোধহয় বাঙালি ছাড়া পৃথিবীতে অন্য কোনো জাতি আর করে না। একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখুন, যে কোনো গেট টুগেদার হোক কিংবা ধরুন যে কোনো পূজা পার্বণ, প্রথম মাথায় কি আসবে? আচ্ছা, কি মেনু হবে? আমাদের দেশেরই অন্যান্য প্রদেশগুলোয় যান, ওদের বিয়ে বাড়ির যে মেনু, আমি হাইফাই মানে বড় সোসাইটির কথা বলছি না, একদম সাধারণ মধ্যবিত্ত সোসাইটির যে বিয়ে বাড়ির খাবার দাবারগুলো হয়, তাদেরকে যদি বাঙালি যে কোনো একটা ওয়েডিংয়ে নিয়ে এসে খাবার দাবারের আয়োজন দেখানো হয়, তারা নিঘাত ভাববে যে বাঙালিদের এই পরিবারের লোকগুলো হার্ট কিডনি বিক্রি করে বোধহয় অনুষ্ঠানটা করছে। শুধুমাত্র ভালো ভালো কোনো কিছু খাবার খেয়ে নিলাম তা কিন্তু নয়। এক একটা অনুষ্ঠানকে ঘিরে আমাদের কত রকমের নিয়ম থাকে বলুন তো। যেমন দুর্গাপুজোকেই ধরুন, দুর্গাপুজোর নবমী মানে বাড়িতে একটু খাসি মাংস বা পাঁঠা মাংস হবেই। আবার দুর্গাপুজোরই অষ্টমী ধরুন, সেদিন হবে লুচি বা নিরামিষ সব কিছু। তো যখন মাঝে মাঝে বসে বসে ভাবি যে এরকম একটা খাদ্যরসিক জাতির আমিও একটা অংশ, তখন কিন্তু বেশ ভালো লাগে, একটা আনন্দ হয়। আর যে কোনো বারব্রত বা পূজা পার্বণ মানেই তো বাড়ির মানুষগুলোর একটাই কথা, আচ্ছা এবারে কি বানাবে? আজকে অনেকেই হয়তো শিবরাত্রির ব্রত করছেন বা অনেকে কালকেও করবেন, আর আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই ব্রত উপলক্ষে অনেক লোভনীয় খাবার দাবার হচ্ছে। যাই হোক, আমার সব বন্ধুদের শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।